আসসালামু আলাইকুম। আমি এখন ধানমন্ডি ৩২ নম্বর বাসার সামনে আছি। এদিকে আসলাম একটা কাজে। তো ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসার সামনে আছি। বাসাটা এখন আপনার ভেঙে চুরে জ্বালিয়ে দিয়েছে। গেট টেট সব বন্ধ, ভিতরে প্রবেশ যাওয়া যায় না। তো এই বাসার সামনে অনেক লোকজন চলাফেরা করে, দেখে, সবাই এসে দেখে কি অবস্থা বাড়ির। অনেকে যারা তাদের ভালোবাসে তারা তার বাসাটা দেখে, অনেকে আফসোস করে। বাট অনেকে আসে, দেখতেছি অনেকে ঘোরাফেরা করতেছে, আশেপাশে বসে আছে। তো এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। আমার জানা মতে এই বাড়ির থেকেই ৭ই মার্চের ভাষণ দিতে সে গিয়েছিল এবং স্বাধীনতা বাংলাদেশ স্বাধীনের পরিকল্পনাটা তার এই বাসার থেকেই করছিল। ওনার একটা রুম আছে যেখানে উনি রাজনৈতিক আলাপ আলোচনা করতো। যখন এটা ভালো ছিল আমি একবার গিয়েছিলাম ভিতরে দেখতে। তো এটা ৫ই আগস্ট প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করলেন তখনই বিক্ষোভকারীরা এটাকে এই বাড়িতে আক্রমণ করে ভেঙে চুরে জ্বালিয়ে দিয়েছে। আসলে এটা কতটুকু ভালো কাজ করছে সেটা তো দেশের মানুষ অবশ্যই জানেন। কেউ কেউ এটাকে ভালো দিক দেখছেন, কেউ এটা দিক খারাপ দিক দেখছেন। আসলে এই বাড়িটা না ভাঙলেই ভালো হইতো, না পুরাইলে ভালো হইতো। কারণ এই বাড়িটা তো কোনো দোষ করে নাই। দোষ করলে যে দোষ করছে তারপরে মানুষ ক্ষিপ্ত না হয়ে বাড়ির পর ক্ষিপ্ত হয়ে কি বাড়ি জ্বালায় লাভ কী হয়েছে? যাই হোক, এখন এই বাড়ি এখন পরিত্যক্তভাবে পড়ে আছে। হয়তোবা দেখা গেল প্রশাসনের আন্ডারে আছে। গেট টেট সব বন্ধ, আশেপাশে লোকজন ঘোরাফেরা করতেছে, এই আর কি দেখলাম। তো চলে যাচ্ছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার তরফ থেকে সালাম জানাচ্ছি। খোদা হাফেজ।